একটি জাতিকে দমন করতে চাইলে তার ভাষাকে হত্যা করো। 1948 এই কথাটা হাড়ে হাড়ে টের পেয়েছিল পূর্ব বাংলার ছাত্ররা। দেশভাগের মাত্র 1 বছর পর পাকিস্তান সরকার ঘোষণা দিল রাষ্ট্রভাষা হবে শুধুই উর্দু। বাংলা, যা কিনা সংখ্যাগরিষ্ঠের ভাষা, তা রাখা হলো অবহেলায়, অস্বীকৃতিতে। তখন থেকেই শুরু হয় এক নীরব আগুনের জ্বলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। তাদের চোখে প্রশ্ন, কেন বাংলা নয়? 1948 সালের মার্চ মাস জিন্নাহ ঢাকায় এসে বললেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই একটি বাক্য যেন হাজার ছুরির ঘা হয়ে বিঁধে গেল পূর্ব বাংলার বুকে। তারপর আর থেমে থাকেনি ছাত্ররা। দেয়ালে লেখা হতে লাগলো, আমার ভাষা, আমার অধিকার। তাদের শপথ, প্রয়োজনে রাস্তায় নামব। সরকার ভয় দেখালো, গ্রেপ্তার করলো ছাত্রনেতাদের, কিন্তু থামাতে পারল না সেই ভাষার ভালোবাসা। 19 মার্চ 1948 রাস্তায় নামলেন তারা। স্লোগান উঠল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঢাকার বাতাসে ছড়িয়ে পড়ল সেই দাবির আগুন। শুধু ছাত্ররাই নয়, তাদের সঙ্গে এলেন শিক্ষক, কবি, শ্রমিক, মা বোনেরা। এক ভাষা, এক চেতনা। পুরো জাতি হয়ে উঠল এক কণ্ঠস্বর। জিন্নাহ ফিরে গেলেন, কিন্তু রেখে গেলেন অস্বীকৃতির আগুন, আর জাগিয়ে দিলেন এক স্বপ্ন, স্বাধীন ভাষার, স্বাধীন জাতির। 1948 সালে জন্ম নিয়েছিল কেবল একটি দাবি নয়, জন্ম নিয়েছিল একটি ইতিহাস, যা একদিন লেখা হবে রক্ত দিয়ে, এই বাংলার মাটিতে, এই বাংলার ভাষায়।